আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। ঈদ স্পেশালে আজকে করে দেখাবো শাহি টুকরা রেসিপি। ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে প্রেস করে সাথেই থাকবেন। প্রথমে মালাই তৈরি করব, এর জন্য চুলায় 1/2 লিটার দুধ নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখন ভালো করে মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে। দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ পাউডার। এলাচ পাউডার না থাকলে 2-3টি গোটা এলাচও ইউজ করতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট জাল করব। দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না দিতে চাইলে চিনিও ইউজ করতে পারেন। এখন মালাইটাকে নেড়েচেড়ে জাল করে নিব। প্যানের চারপাশে লেগে থাকা সরগুলো কেচে দুধের সাথে মিক্স করে নিব। এখন দেখার সৌন্দর্যের জন্য 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। মালাইটা বেশ ঘন হয়ে গেছে, আর এর চেয়ে বেশি ঘন করব না, এটি ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিব। এখানে কয়েকটি পাউরুটির স্লাইস নিয়েছি, এখন ট্রায়াঙ্গেল করে কেটে নিব। আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন। এভাবে সবগুলো পাউরুটি কেটে নিব। এখানে চুলায় একটি প্যানে 1/3 কাপ ঘি নিয়েছি। আমি যেহেতু স্যালো ফ্রাই করব তাই কম ঘি ইউজ করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এখন ঘিটা সামান্য একটু গরম হয়ে আসলে পাউরুটির স্লাইসটা দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে অয়েলও ইউজ করতে পারেন। এক পাশ যখন ব্রাউন কালার চলে আসবে, দেন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে করে সবগুলো ভেজে নিব। আমি একটি ডিশে পাউরুটির স্লাইসগুলো এভাবে করে সাজিয়ে নিয়েছি। এখন এর ওপর পোর করে দিব কুসুম গরম আগে থেকে রেডি করা মালাই। দেখুন ভিউয়ার্স, একটু ঠান্ডা হওয়াতেই মালাইগুলো কতটা ঘন হয়ে গেছে। এটি পুরোপুরি ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন এর ওপর গার্নিশ করে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, আর গার্নিশ করে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা নিজেদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। রেডি হয়ে গেল দারুণ মজার শাহি টুকরা। দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। আশা করি ঈদে এই ডিজার্টটি আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।